ফুটবে কোনটা আছে? এইটা। ওটা ফুটবে মানে? হ্যাঁ হ্যাঁ। ও, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন দেখো গুড়িয়াকে আনতে যাচ্ছি। আর সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ কালকে হচ্ছে এডিটিং করে রাখিনি, সেই জন্য হচ্ছে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন আবার স্টার্ট করলাম ব্লগটা। এখন গুড়িয়াকে আনতে যাচ্ছি, প্রচণ্ড রোদ বাইরে। চলো আবার বলো গুড মর্নিং। ও বাবা, ও কি সকালবেলা উঠে যেটা আমার প্রথম কাজ গুড়িয়াকে স্কুলের জন্য রেডি করা, তো আমি এখন সেটাই করছি। এখন বাজে প্রায় 7টা, আর 7:30টার মধ্যে স্কুলের জন্য বেরিয়ে যাবে, তো আমি একটু তাড়াতাড়ি রেডি করে ফেলি। 8টা প্রায় পৌনে 8টার কাছাকাছি স্কুলের অটো আসে গুড়িয়াকে নেওয়ার জন্য। তো আমি তার জন্য ওকে রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়েছি, আমাদের রসগোল্লার মোড় পর্যন্ত। তারপর স্কুলের অটো এসে ওদেরকে নিয়ে যায়। তো আমি আর ঘুরে এখন স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। মাঠ দিয়ে যাব, মাঠ একদম শুকনো ঠনঠনে। আমার বিয়ের পর থেকেই প্রথম আমি মাঠ শুকনো দেখলাম আমাদের। তো আমার ঠাম্মা এখন হলো পুঁটি মাছের ঘি ছাড়াচ্ছে, আর মা হলো এই দেখো এদিকে হলো আদা রসুন ছাড়াচ্ছে, হাই করে দাও। হাই। হেট, এদিকে কেউ হাই করে না। হাই। এইটা আমাদের গাছের কাঁঠাল অনেক বড় হয়েছিল, তাই খেয়াল করিনি। কাঁঠালটার দিকে হয়তো আমাদের খেয়াল করেনি, একটা সাইড পুরো পচে গেছিল, তার যেটা অপোজিট দিকে ছিল সেই সাইডটা আমরা ভাবছি খুব বাড়ছে, কাঁঠালটা খুব বাড়ছে, কিন্তু মানে বেড়ে তো গেছে, কিন্তু একটা সাইড যেটা গাছের সাথে একদম চেপে ছিল সেই সাইডটা পচে গেছে। বুঝতে পারিনি আমরা কাঁঠালটা কতটা পচে যাবে। বাইরের গরমটা দেখো, আর বুড়ো মা হলো জল আনতে গেছে। তো ভালোই মেঘ করে আছে বলো। তারা এখন সাইকেল চালাচ্ছে। সিজারের বাড়ি, আর এই দেখো পুকুর, দেখো কি বিচ্ছিরি হয়ে আছে। তোমাদেরকে দেখিয়েছিলাম, এই দেখো এসি আমাদের কেমন এসিটা। তো আরুষির একটা ভিডিওতে তোমরা দেখতে পেলে কাঁঠালটা পাড়া হয়েছিল। তো এটা হচ্ছে কাঁঠালের অপোজিট দিকটা, যেদিকটা পচে যায়নি ভালো ছিল, ওই দিকে কাঁঠালের কুয়াগুলো বার করতে ঠাম্মা। যেহেতু কাঁঠালটা অনেক বড় ছিল, প্রায় 3 থেকে 4 কেজির মতো কাঁঠালের কুয়া। তো এখন বাজে ঠিক রাত 9টা, আর আরুষির খুব খিদে পেয়েছিল, পড়াশোনা করেছে, তাই ওর বাবাকে বললো চাউমিন এনে দিতে। দেখো আরুষি বসে বসে চাউমিনটা খাচ্ছে, দোকানের মধ্যেই বসে আছে। আর যারা বলছিলে যে ঘরদোর এত নোংরা, বাসনপত্র এত কালো কালো, তো আমরা এরকমই, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তেমনটাই। আমরা কিছু বাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি না, সেই জন্যই এরকম দেখতে পাচ্ছ তোমরা। তো কমেন্ট করো, আমি জানি তোমাদের কমেন্ট আমাদের ভালো লাগে বলেই তাই আবার ভিডিও বানাই। কমেন্ট করতে থাকো, যেমন তোমাদের রুচি তেমন তোমাদের কমেন্ট হবে, সেটাই আশা করা যাচ্ছে। তো ওখানে আছে সোডা, মানে 7 আপ, আর সে খেতে খুব ভালোবাসে, সেই জন্য বাবা এনেছিল। খুব একটা বেশি খাওয়াই না এগুলো, কিন্তু মোটামুটি ও খেতে ভালোবাসে বলে ওর বাবা যা বয়সটা করার চেষ্টা করে, কিন্তু আমি একটু ওটার থেকে বিরত রাখারই চেষ্টা করি ওকে।
ড্রিঙ্কস খাচ্ছ না? খারাপ পায় না, দেখি আমাকে দেখতে হবে। দেখো ডিমটা কত ছোট, একটা টিকটিকের ডিম। দেখছো, আমি কিন্তু এই ফার্স্ট টাইম টিকটিকের ডিম দেখলাম। হাতে দাও না আমার হাতে। দাঁড়াও। ডিম নেয় না মা, ডিম হাত ধুয়ে তাহলে ভালো করে। আর যেহেতু অনেকটাই হয়েছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে